গলে আটকে মরে যাবে ছেলেটা। দুদিন পরে ওরই স্যার দিয়ে কাজ করতে হবে না। এই তো আসল শিম্পাঞ্জি খাওয়া কাকে বলে। সো গাইস, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সো গাইস, আজকে আমি আবার এসেছি বর্ধমান ম্যাজলে। আমি যেহেতু আগেও অনেকবার কাজ করেছি, আপনার আগেও একটা বর্ধমান ম্যাজলের ব্লগ দেখেছেন, তো আজকেরটাও দেখুন। আজকেরটা একটু বেশি সুন্দরভাবে সাজানো হয়েছে বর্ধমান ম্যাজলে। তো আমি যখন ঢুকেছি তখন প্রায় টাইম বাজছে প্রায় 5:45টার মতো। তো গরমকাল বলে এখনও হালকা হালকা আলো রয়েছে। তো সাইডেগুলো দেখতে পাচ্ছেন যে এখনই দেখতে কত সুন্দর লাগছে। আপনাদের রাতেও দেখাবো এই সিচুয়েশানটা, এখন রাতের বেলা আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর লাগবে এই প্যান্ডেলটা যখন সাজানোর পরে। তো এখন আমি ঢুকে গেছি প্রায় একদম। সো গাইস, এখন সন্ধ্যা হয়ে গেছে। ওইদিকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সমস্ত স্টেজে যত গান বাজানো ওইসবে প্রোগ্রামে স্টেজ করা হয়েছে। আর এইদিকে হচ্ছে বড় বউ বসবে, সেইটা স্টেজ করা আছে। আর যত গেস্ট আসবে যত সব, তারা সব এই সামনে চেয়ারে বসবে। আর উপরে সিলিংটা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কাপড় দিয়ে সিলিংটা করা হয়েছে, সাইডে লাইট দিয়ে ডিজাইন করা রয়েছে। আর এর একটুখানি আগে এটা দেখতে পাচ্ছেন সব গেস্টদের বসার জায়গা, সব সোফা দেওয়া আছে। ওপরে হচ্ছে যাতে শিশির না পড়ে তার জন্য একটা ছাদের মতো করা রয়েছে। তার একটুখানি এগিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে জলের জায়গা করা হয়েছে, কারো যে জল তেষ্টা পায়, কারণ এত ভিড়ভাড়টা হবে সেজন্য জলের জায়গা আমরা আলাদা করে রেখে দিয়েছি। ও আরেকটুখানি এগিয়ে এইখানে সব হচ্ছে আমাদের সমস্ত স্টল রয়েছে। তো সর্বপ্রথমে যে স্টল রয়েছে সেটা হচ্ছে চা রয়েছে, মাটির ভাঁড়ে চা রয়েছে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে কফি স্টল রয়েছে। আর এইখানে রয়েছে হচ্ছে আমাদের হচ্ছে চিকেন রেশমি কাবাব রয়েছে, ও হচ্ছে চিকেন হরিয়ালি কাবাব রয়েছে এখানে। ও তার একটুখানি পাশে রয়েছে হচ্ছে আমাদের এখানে দই বড়া রয়েছে, ঠিক আছে। এখানে দই বড়া রয়েছে। ও তারই পাশে রয়েছে হচ্ছে আমাদের এখানে জল ফুচকা রয়েছে, স্পেশাল ফুচকা। ও আরেকটুখানি এগিয়ে আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে মকটেল কাউন্টার। সমস্ত ব্লু লেমন যত রকমের মকটেল কাউন্টার, মকটেল হবে আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে, সেই কাউন্টারটা এটা আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। আপনারা দেখুন কত সুন্দরভাবে সাজানো রয়েছে। এটার পরে রয়েছে হচ্ছে আমাদের এখানে আইসক্রিম কাউন্টার। আইসক্রিমটা হচ্ছে আমরা স্টলেই রেখেছি। তো এই সমস্ত আইসক্রিম যা হবে এখানে হচ্ছে স্টলে ডেকোরেশন করে তারপরে দেওয়া হবে। তো আইসক্রিমের শেষে রয়েছে হচ্ছে আমাদের পানের কাউন্টার। তো এখানে হচ্ছে আমরা আলাদাভাবে পানও হচ্ছে স্টলেই রেখেছি আমরা। তো পানেরও ডেকোরেশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পানের স্টলটা একদম আলাদা করে জায়গা করে রাখা রয়েছে। তো সমস্তটাই হচ্ছে আমাদের সব স্টলে রয়েছে, পান, আইসক্রিম, মকটেল কাউন্টার যা ছিল সব এখানেই রয়েছে। এরপরে আমরা যাবো হচ্ছে বিয়েবাড়ির ভেতরে, যে আমাদের কী কী মেনু আছে কিনা আছে সব দেখানোর জন্য। এখন বসে আছে চুপচাপ। দাদা সন্ধ্যা থেকে এখন খেটেই যাচ্ছে, এখনো পর্যন্ত পার্সেলই করে যাচ্ছে, 10খানা পার্সেল। আর এটা হচ্ছে আমাদের মেনু কার্ড। এটা হচ্ছে আর কি আমাদের এখানে মেনু কার্ড, মেন আকর্ষণ। এটা হচ্ছে মেনু আমাদের। এটা বলা যেতে পারে এক ধরনের সিঁদুরের ডিব্বা বলা যেতে পারে। এটা কি যাবে? এটা মেনু কার্ড। তোর মেনু কইলা দেখে না, লেখা আছে। এটা ছেলে ড্রেস করছে এখন। এখন আমাদের সব ছেলেরা টিফিন খাওয়া চলছে এখানে। কালু এই যে এটা হচ্ছে আমাদের রাহুল মেন দোলনা। এটা পিন্ডি রাহুল পিন্ডি আমার না গলে আটকে মরে যাবে ছেলেটা। দুদিন পরে ওরই স্যার দিয়ে কাজ করতে হবে। এই তো আসল শিম্পাঞ্জি খাওয়া কাকে বলে, এইটাই বলে। তুই তো আছিস, তুই পার্টনার। মোটু আর পাতলু। সো গাইস, এরপরে আমি আসলাম হচ্ছে রান্নার চালায়। তো এখানে হচ্ছে পাপায় নিয়ে হচ্ছে চিলি চিকেন, আর ওই পাশে রয়েছে হচ্ছে মাটন কড়াইতে চাপানো রয়েছে। তো আমাদের কোনো মাল ঠান্ডা যায় না, সমস্ত কন্টিনিউ কড়াইতে হচ্ছে গরম হতে থাকে। আর এখানে গামলা গামলা করে ভিতরে যায়। আর এখানে হচ্ছে আমাদের রুমালি রুটি বানানো হচ্ছে, দাদা হাতে কাজটাও দেখতে পারেন। ভাই গরম লাগে ভাই। সো গাইস, এখন প্রায় রাত 9টা বাজছে। তো আমাদের এখন খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। তো এটা আমাদের হচ্ছে প্রথম ব্যাচ চালু হচ্ছে সবে।
তো এদিকে আমাদের পাতে ফিশ ফ্রাই স্যালাড এসব করছে, প্রীতম ফিশ ফ্রাই মারছে, কাল ওইদিকে স্যালাড মারছে। তো বেশ কালু এখন হচ্ছে লাইনে মটন মারছে। তো আমাদের এখন একটা 3 নম্বর ব্যাচ চলছে, তো গোটা সেটিং এখন পুরো ভর্তি রয়েছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো বেশ আমাদের এখন কাজ প্রায় শেষ একদমই বলতে গেলেন, কারণ আমাদের মেন অতিথি সব খেতে বসেছে। এখানে যে বড় বউ আছে যার জন্য এই বিয়ে বাড়িটা, ও ওই সাইডে ক্যামেরাম্যান বসে আছে, আর আমাদের রাজপুতদা এখন সাইডে চেয়ারের মধ্যে বসে আছেন। ওটা হচ্ছে আমার রাজপুতদা, মানে যার এই ক্যাটারিংটা। তো এখন বাদবাকি যাদের কোনো কাজ নেই তারা এখন ওই পাশে বসে আছে, এখানে শুধু লিখন আর 3-4 জন মিলে এরা খাওয়াচ্ছে এখন বড় বউকে। তো গাইস এরপরে হচ্ছে আমাদের সব খাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এবারে প্লেটে খাবার নিয়ে নিয়েছি, সব বসে পড়ছি। তো ওদিকে লিখন কোলা ওরা সব আগে থেকে খাবার নিয়ে নিয়েছে। তো আমি সবাইকে খাবার দিচ্ছিলাম, বলে আমি একটু পরেই প্লেটটা নিয়েছি। সবাই এখানে বসে খাচ্ছে এবারে। এত জায়গা থেকে এই মাঝখান দিয়ে দেবে, এত জায়গা সামনে। তো গাইস ফাইনালি এখন আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। বিয়ে বাড়ি এখন বলতে গেলে পুরো ফাঁকা, আর কেউ নেই। আমাদের অর্ধেক কাটিং চলে গেছে, এখন আমাদের খোলা রয়েছে, আর কালুরা রয়েছে এদিকে ওদিকে চলে বেড়াচ্ছে। তো আপাতত অবস্থা প্রচুর টাইট, রাত হয়েছে, এখন বাজে হচ্ছে দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে পুরো 1:33, 1:13, সরি 1:13। তো টাটা, গুড বাই। আজকে পর্যন্ত এইটুকুই, আবার দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগ।